كيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লালকুড়া মধ্যপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ কেশমত আলী সাহেব। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা সিহ্হা ওয়াল আফিয়া দান করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই স্বল্প, সালাতুল আসর একেবারেই আমাদের জন্য অত্যাসন্ন। এই স্বল্প সময়ের কথাগুলো বলায় প্রচন্ড মনোযোগ দরকার এই কথাগুলো বোঝার জন্য। আমি মোটেও দুঃখিত না যে আজকের মাহফিলটা আপনি কতজন আসলেন কতজন গেল, এগুলাতে আমি আসলে কখনো দুঃখ পাই না। তবে আমার একটা আফসোস, এই জায়গায় আজকে মাহফিল হচ্ছে, দোকানপাট আশেপাশে আমি দেখলাম অনেক মানুষ ঘোরাফেরা করছে। মাহফিলটা কি কারণে যেন আপনাদের কাছে প্রাণবন্ত হয়নি। আমি পুরাটাই মনে করছি যে আমার কোন আমলি নুকসানিয়াতের কারণে আজকে আল্লাহ তাআলা ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছেন। যতজন লোক আমরা বসছি অল্প সময়ে, এই খুব বেশি কথা বললে 40 মিনিট কথা বলা যাবে। আমি কিন্তু এই মাহফিলটা করার জন্য গতকাল রাত থেকে চলে আসি। এটা মনে করার সুযোগ নেই যে হুজুর দেরি করে আসছে। আমি কিন্তু গতকাল রাত থেকে আপনাদের মাহফিলের জন্য চলে আসছি, যে আপনাদের মাহফিলটা সুন্দর হোক। তো আমরা যেটা যেভাবে চাবো অনেক সময় সেটা সেভাবে হবে না। আজকের মাহফিলে যতজন আপনারা আসছেন, উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন উপস্থিত হয়েছেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা,
আসুন সকলে মিলে একটা বার আমরা শুকর গুজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানাহ মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা নবীজির নামে দরুদ শরীফ পড়ে সূরা নিসা এর 41 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াতকে ঘিরে যতক্ষণ সময় আছে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ পড়ি। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। একটু সবাই বলেন তো দেখি, একটু মেহরবানি করে মনোযোগী হইতে হবে। এই এলাকায় কি আজকে আসলে লোকজন নাই নাকি? আল্লাহ জানে। এরকম পাংশা মার্কা এলাকা আমি ওয়াজ করি 10 বছর ধরে আলহামদুলিল্লাহ। এইরকম রৌমারির আজকের পরিস্থিতি, এর মধ্যে ক্যামেরা চলে আসছে, এটা বলাটা আপনাদের জন্য ঠিক হবে না, বাদ দিলাম থাক। এটা কেন হয়েছে আল্লাহ তাআলা জানে। আমি প্রথমেই বলছি যে এটা আমার আমলের নোকসানিয়াতের কারণে হয়েছে। একজন কইছে প্রচার হয় নাই কেন? একটা মাহফিলের প্রচার হবে না কেন? আশ্চর্য কথা, একটা মাহফিল এটা তো খামখেয়ালি বিষয় না। আলহামদুলিল্লাহ যা হয়েছে জোরে একজন বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ যা হয়েছে, এই কয়টা মানুষ আপনি কি কম মনে করছেন? এই সব মানুষগুলোকে নিয়ে আজকে একটা আয়াতের উপর একটু কথা বলবো। যারা বসছেন একটু মেহরবানি করে, এই মাহফিলে ভলান্টিয়ার কম, এই জন্য বাচ্চারা যারা দৌড়াদৌড়ি করতেছে একটু আমার চোখের সামনে থেকে বিশৃঙ্খল পরিবেশটা একটু বন্ধ করে দিতে হবে। 40টা মিনিট মেহরবানি করে সব বিশৃঙ্খল পরিবেশ বন্ধ। আমি দেখছি এই মাহফিলে দৌড়াদৌড়ি করছে 4 থেকে 5টা ছেলে, অথচ আমার মাহফিলে আমি ভলান্টিয়ার অন্তত 50 জন না লিখলে আমি মাহফিল নেই না। ভলান্টিয়ার থাকবে 50 থেকে 100 জন, আর এই মাহফিলে ভলান্টিয়ার 5 জন। বড় আফসোস, দোষটা আমার নিজের। আমি বলছি শুরুতেই। বাস এবার আসেন একটু আমরা কথা শুনি। সূরা নিসা আয়াত নাম্বার 41। সূরা নিসা আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন নবী সেই দিন সব নবীদেরকে খবর দেওয়া লাগবে উম্মতের কি অবস্থা ছিল, নবীদেরকে বলা লাগবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আপনাকে আপনার উম্মতের খবর দেওয়া লাগবে। জীবনে কোনদিন যে নবী আমাদেরকে দেখেন নাই, আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজির চোখ ভিজে গেছে, মুক্তার দানার মতো পানি ঝরতেছে, মুবারক গাল ভিজে গেছে, দাড়ি দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ঝরে ঝরে পড়তেছে।
আমার এত আদরের উম্মত, জীবনে কোনদিন আমার উম্মতকে আমি দেখলাম না। এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিব? আল্লাহর আদালতে উম্মতের ব্যাপারে নবী সাক্ষী দিবে। আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে কাঁদলেন। জীবনে একটা বারের জন্য ক্ষুধার যন্ত্রণায় নবীজির চোখে পানি আসে নাই। না খেয়ে থাকলে নবীর চোখে পানি আসতো না। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেলে কাঁদতেন না। না খেয়ে মালিকের জন্য সিজদায় অবনত হতেন। তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় যেতেন, আম্মা জান আয়েশা বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি গোলাপ গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফুটে, যেরকম গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসতো। আম্মা জান আয়েশা বলে, ছোট্ট ঘরের ভিতরে আমার ঘুম ভেঙে যেত। নবীজি কোন কারণে এত কষ্ট পেলেন, কেন নবীজি এত কাঁদতেছে? আমি আয়েশা যখন কানটাকে নিয়ে লাগাতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে আল্লাহ নবী কাঁদে না। বারবার নবীজি কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি বারবার কাঁদছেন। একটু যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কাঁদছেন কাদের জন্য? যুবকরা একটু মহব্বত নিয়ে বলেন, কাদের জন্য কাঁদছেন? আমাদের মতো নালায়েক গুনাহগারদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার সাহাবীদের সামনে বয়ান করছেন। সাহাবীরা নবীর সামনে বসা আছে। চিন্তা করেন নবীর কতটুকু মহব্বত আমাদের দিলে এইখানে বসে আমরা কথা বলতেছি। যুবকরা, এই তুঙ্গর লেগে নবীজি কাঁদছে, তোমরা এখানে বসে কথা বল, আজীব। এরপরও কথা কয়, এরপর হাস। হায়রে যুবক, হায়রে যুবক, যতজন এখানে বসছেন আমাদের জন্য নবীজি কাঁদছেন। নবীজির কান্নার কোনো দরকার ছিল না। একটা বার যদি নবী চাইতেন, খোদ 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, তুমি আমি কয় টাকার মালিক? নবীজি যদি শুধু চাইতেন, ফাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা একবার মনের ভিতর আসা মাত্র স্বর্ণ হয়ে নবীর ডান আর বাম দিক দিয়ে চলতো। জোরে করে আল্লাহু আকবার। নবী কোনদিন সম্পদের চাহিদা নবীর ছিল না, ভালো খাবারের চাহিদা ছিল না, ভালো পোশাকের চাহিদা ছিল না। বারবার নবীর চাহিদা ছিল উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। এই উম্মতি উম্মতি নবীর চাহিদা সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছেন। যে সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যে সাহাবীরা তরবারির নিচে আসলেও নবীকে ভুলে না, মাথা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে, আল্লাহ নবীকে একবারের জন্য ভুলে যায় না, এমন সাহাবায়ে কেরাম যারা নবীর চেহারার দিকে তাকায় ক্ষুধা ভুলে যেত,
জিজ্ঞাসা করত তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? নবী আপনি আমার কাছে সবচেয়ে সেরা, মা বাপের চাইতে সেরা, সন্তানদের চাইতে সেরা। যেই নবীকে পেয়ে সব ভুলে যেতেন এমন সাহাবায়ে কেরামের সামনে নবীজি বয়ান করতেছে। আল্লাহ নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। নবীর ভাই বলে নবীজি আদর করে সম্বোধন করলেন আমাদেরকে। যারা আজকের এই মাহফিলে বসছি আমাদেরকে নবীজি ভাই বলে সম্বোধন করলেন। স্বাভাবিক আমি একজন বক্তা, এখানে ওয়াজ করতে আসছি, আমার আপনারা যতটুকু সম্মান দিচ্ছেন, কত আদর আপ্যায়ন করছেন, মেহমানদারি করছেন, নিয়ে আসছেন, যা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদর করে ভাই বলছে। আমরা কয়জনকে আদর করে ভাই বলতে পারি একটু চিন্তা করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন আইউল ঈমানি আজাব, কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম সহজ সরল ছিলেন। সাহাবায়ে কেরাম সহজভাবে উত্তর দিলেন ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। নবীজি উত্তর দিলেন আরে কি বললা, ফেরেশতারা তো সার্বক্ষণিক আল্লাহর বিষয়গুলো সব আল্লাহর অর্ডারে করে থাকেন, তো তারা ঈমানের বাইরে যাবে কেমনে? কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম আবার বললেন ওগো নবীজি তাহলে নবীদের ঈমান বড় আশ্চর্যজনক। নবীজি বললেন নবীরা বাহিরে চলার সুযোগ আছে, আল্লাহ তাদেরকে নির্বাচিত করছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি আবার বললেন বলো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন নবী তাহলে আমাদের ঈমান আশ্চর্যজনক, আমরা যে ঈমান আনছি। আল্লাহর নবী বললেন ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের ভিতরে আছি, আমি নবী তোমাদের মধ্যে আছি। কেমন করে তোমরা ঈমান আনবে? তোমরা তো খুব স্বাভাবিক ঈমান আনবে। এবার নবীজি বললেন তাহলে শোনো, ওই লোকগুলোর ঈমান আশ্চর্যজনক হবে যেই লোকগুলো জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা হবে বড় আশ্চর্যজনক। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কাদের ঈমান আশ্চর্যজনক বলছে? এ আমাদের ঈমান। জোরে একটু হিম্মত নিয়ে বলেন তো কাদের ঈমান? এ আমাদের মতো গুনাহগারদের ঈমানের প্রশংসা করছিল। এ আমরাই তো এই মাহফিলে কষ্ট করে বসছি, যাদের ঈমানটারে নবীজি আশ্চর্য ঈমান বলছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের অধিকারী ব্যক্তিরা যদি আজ থেকে নিয়ত করে ঈমানের পথের জন্য জীবন দিব, জীবন চলে যাবে, ঈমানের পথ ছাড়ব না, ফাঁসির মঞ্চে নিবে, হাতে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে বেড়ি পরাবে, ঈমানের জন্য ফাঁসির দড়িতে ঝুলব,
ঈমান দিব না, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জাহান্নাম হারাম করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এই মাহফিলে যারা বসছি, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, আমার প্রথম নসিহত এই মাহফিলে প্রতিদিন ঈমানটাকে একবার একবার করে নতুন করবেন। সবাই বলেন কি করবেন? নতুন করবেন, নবায়ন করবেন, রিপেয়ার করবেন, তাজদীদ করবেন। আগে দেখতেন মাটির ঘর মাঝে মাঝে কি করত? লেপতো। এই যে মাশাআল্লাহ সুন্দর ভাষা করছে, এই জন্য আলেম ওলামার সাথে থাকলে ওয়াজ করলে সুবিধা হয়। লেপতো, কি করত? ঈমানকে লেপা লাগবে মাঝে মাঝে। কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবেন, ঈমানটাকে নবায়ন করবেন। এই শেষ জামানায় মানুষের ভিতরে আমল কমে যাবে। বর্তমান সময়ে আমল নেই, ঈমানের পথে হাঁটেন। আপনি ঈমানের জন্য পরীক্ষা দেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতি বানাতে দেরি করবেন না তিনি কে? জান্নাত জানি কয়টা? এই 8টা জান্নাতে সব দরজা খুলে জান্নাতের নিয়ামত আপনার কবরে আসবে কিছু আমল আজকে থেকে করলে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, ঈমানটারে মাঝে মাঝে নতুন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? 2 নম্বরে, যতজন এই মাহফিলে বসলেন ওয়াক্ত মতো নামাজ পড়বেন। আসরের সময় অত্যাসন্ন, এই আসর থেকে নিয়ে মাগরিব সূর্যটা দেখবেন লাল হয়ে যাবে, একটু পরে সূর্যটা ডুবে যাবে। প্রত্যেকটা নামাজ থেকে আল্লাহ শিক্ষা দিলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা থেকে শিক্ষা আছে। আসরের শিক্ষা বলি, জীবন সূর্য ডুবে যাবে, আল্লাহ বুঝায় দিলেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, তোমার জীবন সূর্য ডুবে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কি? জীবন সূর্যটা ডুবে যাবে। একটু পরে যেরকম সূর্য ডুববে, আমাদের জীবনের সূর্যটাও একসময় ডুবে যাবে। যতজন এখন এখানে বসছেন সবার কাছে বিনয়ের সাথে আরজি, আসর থেকে শুরু করেন, একটা ওয়াক্ত নামাজ আর জীবনে বাদ দিয়েন না। রাজি আছেন ইনশাআল্লাহ? হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওয়াক্ত মতো সুন্দর করে ওযু বানায়া যদি নামাজ পড়েন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? কথা কয় না? মাদ্রাসার ছাত্ররা কয় নাম্বার? আজকে মাহফিল মাদ্রাসার ছাত্রদের দখলে। আলহামদুলিল্লাহ। না, মা বোনরা তো আর আমরা, মা বোনরা এখনো বইয়া অনেকে কথা কইতেছে, গল্প টল্প যা বাড়িতে বাকি আছে, তোর জামাই কেমন, হায় হায় রে, আমার জামাই তো মানুষ না। তবে সব মা বোন কিন্তু এক সমান না। মা বোনরা যারা আসছে, মা বোনরা মহিয়সী তাপসী হিসাবে যারা নিজেদেরকে গড়তে চায় তারা মাহফিলে আসে। আল্লাহ যেন মা বোনদেরকে আমার এই সমাজ পরিবর্তনে, কোরআনের রাজ কায়েমের জন্য মা বোনদেরকেও যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। কয় নাম্বার বলছি ভাই? 2 নাম্বার। 3 নাম্বারে, যতজন বসলেন আজ থেকে আমলটা করবেন, মাহফিল সার্থক হবে। 40 দিন নিয়ত করে ফেলেন, দুনিয়ার জন্য অনেক খাটলেন, অনেক কিছু করলেন।
40টা দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ মুহূর্তে হলেও আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে শামিল হবে। এইভাবে করে 40 দিন যদি ট্রেনিংটা পুরা করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী হাদিস বলেন, আল্লাহর নবীর হাদিস বলেন, ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ পেয়ে যাবে। যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে বলেন। 9 নম্বর। ও মাশাআল্লাহ, আমি কইতেছি 3 নাম্বার শেষ, হ্যাঁ 9 নাম্বার। এখন শুনি না 4 নাম্বার, তাহলে 3 শেষ। এবার কত? মানে বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এই পাগুলো দিয়ে জমিনে দিন কায়েমের জন্য ধুলাবালি লাগিয়েছেন, মাহফিলে আসছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, মাদ্রাসার ভিতরে ছাত্ররা পড়তে আসে। এই যে ধুলাবালিগুলো পায়ে লাগে, দিন প্রতিষ্ঠার কাজে যদি নিয়োজিত হয়ে যান, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? তাহলে দিন বিজয়ের প্রয়োজন আছে না নাই? তোমার সবাই কয় না তো? আর একটু জোরে কোন। শুধু আসি না, বরং এটা ফরজ। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই বিচারকে আল্লাহ ফরজ করছে, কোরআনের বিচার। এই বিচারের জন্য যারা কষ্ট করবে, এখান থেকে উঠার আগেই কাজ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? আরো জোরে কোন। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এনা শ্রোতা মাশাআল্লাহ সবাই কোন। না না, ওয়াজ 6 জন হয়েছে, কোনো অসুবিধা নেই। ওয়াজ কিন্তু একজন হইলেও মুখস্থ করে নিতে হবে। যাইতে যাইতে আপনারা কইবেন যে আজকে হুজুরে 8টা বিষয় আজকে পড়া দিস। ওয়াজ মাহফিল এটা নাটকের মঞ্চ না। 1 নম্বর কি? মাশাআল্লাহ, ইমানের ল্যাব দেওয়া। আরে সুবহানাল্লাহ, কি সুন্দর কথা কইতে দেখছেন। ইমানের ল্যাব দিবেন কি কেমনে? মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। ক্লান্ত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মা গো বাবা গো, এরকম ডাক না দিয়ে আল্লাহরে ডাক দিবেন। ইমানটা একটু নতুন হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার মাশাআল্লাহ, ওয়াক্ত মতো নামাজ পড়া। এই যে একবার সুন্দর লিখস, এই না শ্রোতা। 3 নাম্বার তাকবীরে উলার সঙ্গে কয়দিন? 40 দিনের মাঝে 1 সিল্লা লাগায় না। আপনি একটা সিল্লা লাগাই দেন। এই যে একটা সিল্লা লাগাই দিলেন, 40 দিন যেইখানে আছেন ওই জায়গাতে, যেই জায়গাতে সুযোগ পান, যদি কৃষি কাজ করেন মাঠের ক্ষেতের ভিতরে, 3 জন মিলা যদি এইখানেও নামাজ পড়েন, জামাত হয়ে গেল। জায়েজ না না জায়েজ? অনেক হুজুররা আছে ফতোয়া দেখ, জায়েজ না না জায়েজ? ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। আপনি যাইতে পারেন না মসজিদে, 3 জন মিলে একসাথে আছেন। আমাদের দেশে একটা বদ অভ্যাস, একবার যখন জামাত হয়ে যায় মানুষ মনে করে আর জামাত করা যাবে না। জামাত 3 জন হইছে, তবে প্রথম জামাতের গুরুত্ব তো প্রথম জামাতের মতোই থাকবে। আপনারা 3 জন অন্তত একত্রিত হয়েছে, জামাত যেন না ছুটে, জামাতের সাথে পড়বেন। এই যে আমরা সফর অবস্থায় থাকি, আমি, আমার ড্রাইভার, আমার সাথে যে থাকে, এই তো আমরা 3 জন সফর অবস্থায় থাকি। অনেক সময় এমন হালতে থাকি, মসজিদ খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে গিয়ে পাইছি।
যেখানে পাইছি ওইখানে আগে নামাজটা সেরে নি, জামাতের সাথে নামাজ বা জামাত কয়দিন? এবার কয় নাম্বার? 4 নাম্বারটা জানি কি? আল্লাহর রাস্তায় জিহাদ, পায়ের ভিতরে ধুলিবালি লাগানো। যে যেমনে ব্যাখ্যা করে দিন প্রতিষ্ঠার সব কাজে সময় দেওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জোরে করে আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পাকায় ফেললেন, দুর্বল হয়ে গেলেন, জুলুম নির্যাতন দিনের পর দিন সহ্য করলেন। আমরা আমাদের প্রিয় আল্লামাকে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 5টা ঋণ পড়ানো, দিনের পর দিন জেল খেটেছে, 13 বছর 6 মাস ধরে জেল খাটছে। বাতিলের কাছে আপোষ করে নাই, বাংলাদেশ ছেড়ে চলে যায় নাই। আমাদের আলেম যাদেরকে জুলুম করা হলো, আল্লামা মামুনুল হক এত কষ্ট পেয়েছে, হাঁটতে পর্যন্ত কষ্ট হতো। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর 16 দিন জেল খেটেছে, দিনের পর দিন কষ্ট করেছে। এই কষ্টগুলা দিনের জন্য যারা করবে, এমন মানুষদেরকে পছন্দ যিনি করে নেবেন তিনি কে? কয় নাম্বার ভাইটা? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বার। মাশাআল্লাহ, যথেষ্ট সুন্দর মনোযোগ আছে আপনাদের। 6 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, মনোযোগ দিয়ে যারা শুনছেন, মাঝে মাঝে চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ছেড়ে দিবেন। চোখ দিয়ে পানিগুলা জড়জড় করে পড়বে। আল্লাহর হাবিব বলেন, এই পানি এত দাম হয়ে যাবে, এই পানি এত দাম হয়ে যাবে, মূল্যবান হবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, এই পানি জাহান্নামের আগুন নিভায় দিবে। চোখের পানি আল্লাহর কাছে এত দামি, চোখের পানির কারণে যিনি বান্দার গুনাহ খাতা মাফ করে জাহান্নামের আগুন নিভায় দিবেন তিনি কে? এজন্য অনেক সময় দেখবেন মানুষের মারলেও কান্দে না, কিন্তু কি মনে হয়েছে একা একা বোবার মতো বৈশা 2টা ঠোঁট নাড়াইতেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। মনের অজান্তে চোখটা বেয়ে পানি পড়ে গাল বেয়ে গেছে, দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এরকম ঘটনা হয় কি হয় না? এর দ্বারা বোঝা যায় এই কান্না সাধারণ কান্না না, এই কান্না মালিকের সঙ্গে কান্না। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছে, এই পানির ঘনত্ব এত বেশি, এই পানি সাধারণভাবে উৎপত্তি হয় না। মনের মাধুরী মিশায়া সেন্সর দ্বীপ, এই পানি যিনি চোখ দিয়ে প্রবাহিত করে দেন তিনি কে? এই পানিটা যখন বের হয়, এই পানিটা বড় দামি পানি। এই জন্য নবীজি আল্লাহর কাছে খুব কাঁদতেন, কান্নাটা আল্লাহর কাছে বড় দামি। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এই চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। মাঝে মাঝে চেষ্টা করবেন একটু আল্লাহর কাছে কাঁদতে।
কান্না না আসলে কান্নার ভান করবে, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার শক্ত হৃদয়কে নরম বানায় দেন, গুনাহগুলা থেকে হেফাজত করেন। দেখবেন যিনি মনটাকে নরম বানায় দিয়েছেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? আর একটু জোরে কোন। মাশাআল্লাহ, 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 7 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, অনেকের একটা সন্তান, 2টা সন্তান মারা গেছে, এরকম লোক আছে না? এই দেখেন আমার পাশেই যিনি বসা, যমজ 2টা বাচ্চা একবারে মারা গেছে। যার সন্তানটা মারা যায় সে বুঝে যে বোনের কষ্টটা কিরকম। বিশেষ করে মহিলা মানুষ এই কষ্টটা নিতে পারে না, হাড় শুকায় যায়, পাগলের মতো হয়ে যায়। আমার নিজের একটা বাচ্চা মারা গেছে 7.5 মাস, তারে সেই রেখে আসছি চিটাগাঙে। প্রায় সময় আমার ওয়াইফ এখনো বলে, ওই যে রেখে আসলেন আর তো গেলেন না। অন্ধকার কবরে সন্তান চলে গেছে, বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা সন্তানের এই লাশ বাবা কাঁধে নিয়েছে, আল্লাহর উপরে সবর করেছে। আজকে আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে দোলনার ভিতরে দোল খাওয়াই, আর ফিলিস্তিনে আমার মুসলমানেরা নিজের মৃত সন্তানদেরকে কোলে নিয়ে দোল খায়, আর কোনো দিনের জন্য ফিরবে না এমন সন্তানদেরকে কোলে নিয়ে দোল খাওয়া। আমরা আমাদের সন্তানদেরকে দুলিয়ে দুলিয়ে ঘুম পড়াই, আর সেই সন্তানদেরকে ইহুদিরা শহীদ করে দেয়, বাপ কোলে নিয়ে আদর করে বিদায় দেয়, শেষবারের জন্য দোল খাইয়ে দেয়। আজকের এই মাহফিল সাক্ষী, এমন সন্তান যাদের চলে যাবে, সবর যারা করবে, আল্লাহর জান্নাতে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান মারা গেছে, সবর করেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে আল্লাহ এত বরকত দিছে, ওয়াজ কিন্তু অনেকগুলো করে ফেলছে। মাশাআল্লাহ, আর কয়েক মিনিট আছেন আপনারা ইনশাআল্লাহ? জোরে একটু আল্লাহ ডাক দিয়া করেন আল্লাহু আকবার। 7 নাম্বার গেস। এবার বাকি আছে কয়টা? 8 নাম্বারে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যার জবান দিয়ে শেষ কথা, জীবনে শেষ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, এমন লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? সবার জবান দিয়ে কালেমা আসে। কালেমা কার জবান দিয়ে আসে? ওই লোকটার জবানে কালেমা আসবে যেই লোকটা কালেমার উপরে চলছে, যেই লোকটা কালেমার উপরে পরীক্ষা দিয়েছে, আল্লাহর কাছে কালেমার
কালেমার উপরে টিকে থাকার দোয়া করেছে, এমন লোককে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম নবীজির প্রশ্ন করছে, নবী কেমনে বুঝবো আল্লাহ আমার উপরে খুশি? আল্লাহর নবী বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আজকে যদি আপনি মরে যান, এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি বয়ান করতে করতে মারা যাই, আমি নিজের ধন্য মনে করব আল্লাহ অবস্থায় দিয়েছে। নামাজের সিজদায় চলে গেলে সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে আপনি ডাক দিলেন, আর উঠেন না। কয়েকজন নাড়া দিয়েছে, দেখে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি বুঝে নেন সৌভাগ্যের মৃত্যু যিনি আপনাকে দিয়ে দিয়েছেন তিনি কে? কোরআন পড়তেছেন আপনি রমজান মাসে, ওই অবস্থায় মালিক ডাকটা দিছেন, আপনি বুঝে নেন যিনি পছন্দ করে নিয়েছেন তিনি কে? আপনি দিন বিজয়ের জন্য বের হয়েছেন, দিন কায়েমের জন্য বের হয়েছে, জালেম আপনার বুকের ভিতরে গুলি চালিয়েছে, পরিষ্কার ভাবে বুঝে নেন আপনাকে যিনি পছন্দ করে সারিতে কবুল করে নিয়েছেন তিনি কে? মা বোনরা প্রসবের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে গেল, শহীদি মওত হলো, বিল্ডিং এর চাপায় পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির মধ্যে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে। হক আদায়ের জন্য আবু সাইদ মুগদের মতো হক আদায়ের জন্য, সঠিক হক নিশ্চিতের জন্য যারা যারা মারা গেছে এরা বড় সৌভাগ্যবান। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে আল্লাহ ভালো কাজ করাবেন, তারপরে ডাক দিবেন। আপনি তখন চলে গেলেন, পেটের ভিতরে অসুস্থ, পেটের পীড়া হয়ে মারা গেল, মহামারীতে মারা গেলেন, কোরআনুল কারীমের ছাত্র অবস্থায় মারা গেলেন। এই যে মাদ্রাসার ছাত্র যারা, এরা ফি সাবিলিল্লাহর পথে আছে, আল্লাহর দ্বীন বিজয়ের পথে আছে। যখন আমি ছাত্র ছিলাম, মিশরে পড়তাম, আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ এই অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে নিয়েন, যদি আমার জীবনের হায়াত শেষ হয়ে যায় আল্লাহ আপনি ছাত্র অবস্থায় কবুল করে নিয়েন। এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ আপনি কোরআনের কথা বলতে বলতে শহীদি মওত দিয়ে দিয়েন, পড়ে না আমি। আল্লাহর কাছে দোয়া করবেন মদিনায় যেন আপনার মৃত্যু হয়। কোথায় মরবেন আমরা কেউ জানি না, যদি আমার আপনার মৃত্যু মদিনায় হয়, নবীজি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন, আনা শাহিদুল লাহু, ও আল্লাহ আমি নিজে সাক্ষী দিচ্ছি আমার এই উম্মত আমি নবীরে বড় ভালোবাসতো। নবী যদি সাক্ষী দেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন, আল্লাহ যাতে আমাদেরকে শহীদি মওত দেয়। পড়েন না আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, মহামারীর পরে ভূমিকম্প, ভূমিধস, যেই আযাব গজব আসতেছে, আযাব গজবের সময় অনেক মানুষ মারা যাবে। আপনি দ্বীনের উপরে চলেন, আপনাকে যিনি শহীদি মওত দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন প্রিয় ভাইরা, শেষ
কয়েকটা গুরুত্বপূর্ণ সতর্কীকরণ আজকের মাহফিলে করে যাই। মাত্র 5-6 মিনিট একটু সতর্কীকরণ হিসেবে আপনাদেরকে কষ্ট দিন, খুব বেশি লম্বা সময়। আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি সিত্তাত, শেষ জামানায় আমল নিয়ে প্রস্তুত থেকো। জোরে কোন কি নিয়ে প্রস্তুত থেকো? আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের রেসকোর্সের ময়দানে তিনি বলছিলেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। এখনকার ওয়াজ রসুল 1450 বছর আগে করে গেছেন, বাদিরু বিল আমালি সিত্তা। সব নেতারা শুধু প্রস্তুত হইতে বলছেন, কি নিয়ে প্রস্তুত হবেন দিক নির্দেশনা দিতে পারেনি। আল্লাহর নবী বলছেন 6টা বিষয় নিয়ে প্রস্তুত থেকো। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। ওমা ঠিক হতো কয় না, আরো আসতে বলেন। এই প্রস্তুতি যদি না থাকে সামনে সালার চট পিঠের মধ্যে বাইদা রেখে, আমার কথা না তো, স্বয়ং আমার রসুলের কথা। কোন নির্বোধ লম্পটের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে কয়েকদিন আগেই সংস্কৃতির বিশাল বিপ্লব গড়বে, এজন্য একজনকে নিয়োগ করা হলো মোস্তফা সরোয়ার ফারুকী। দেখলে মনে হয় মাত্র মাদ্রাসা থেকে বের হয়েছে, কিন্তু তিনি আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সরাসরি তেতুল হুজুর বলছেন। কি হুজুর বলছেন? তেতুল হুজুর বলছেন। আরো এরকম ওনার অনেক উল্টাপাল্টা বিষয় এই মোস্তফা সরোয়ার ফারুকী। শাপলা চত্বরে আলেমদেরকে জঞ্জাল যে লোকটা বলেছে, গতকালকে ফেসবুক তোলপাড় হয়ে গেছে, তারে বাদ দেওয়া হয় নাই। ফেসবুকে এমনি একটা হাইপ উঠছে যে মোস্তফা সরোয়ার ফারুকী বাদ। এই হাইপ উঠায়া এই নির্বোধদেরকে বুঝাই দিচ্ছে দ্রুত বাদ করো, না হলে টেনে তাকে নামিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব বলেন কাসরাতুস শর্ত, অধিক পরিমাণ শর্ত শারায়েত বেড়ে যাবে। আইন কানুনের মার পেঁচে মানুষের উপর অত্যাচার করা হবে। আজকেও যদি এই রকম জুলুমের শিকার হই, পরিষ্কার বোঝা লাগবে, আমাদের প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার, 6টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটু মিলে মিলে দেখেন সব মিলতেছে। বিয়াউল হক, আইন কানুন বিক্রি হয়ে যাবে। 16 বছর বিক্রি হয়েছে, 5 আগস্টের পরে এখনো তাকায় দেখি অনেক আলেম, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে এমন অনেক নেতা এখনো জেলখানার ভিতরে দিন কাটাচ্ছে, ঠিক কিনা বলে? এটিএম আজহার সাহেব সহ বহু বড় বড় ব্যক্তি এখনো তাদেরকে আসামি বানায় রাখছে। এই বিষয়টা কিন্তু এই হাদিসের আলোকে এখনই আমাদের ফায়সালা করার সময়, ঠিক কিনা বলেন? আমরা কি করি, ঠিক না? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, এখন থেকে যদি সতর্ক না হয় আগামীতে সম্ভাবনা আছে গৃহযুদ্ধ লাগবে। কানটা খাড়া করে শুনেন, হয়তো আজকে এই রৌমারিতে কথাটা বলছে, আপনারা একদিন মনে করবেন যে কিরে হুজুর তুই কথা বলছিল। আজকে 2024 সাল চলতেছে, নভেম্বর মাসের 19 তারিখ না 18 তারিখ, 18 তারিখ, একে দিন তারিখ সহ বললাম। এখন থেকে যদি সতর্ক না থাকেন আগামী দিনে
দেশটার ভিতরে গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। যেখানে বসে আমি মাহফিল করতেছি এখান থেকে 7-8 কিলোমিটার দূরে গেলে আর কথা কয় না, আমাদের বন্ধু রাষ্ট্র পানি লাগলে পানি দেয়, যে সময় পেঁয়াজ লাগে না এই সময় ডাক্কা পেঁয়াজ দেয়, আর যেই সময় আমগো দেশে পানি হয় মানুষ মারা যায় তখন তারা খুশি হয়ে নিউজ করে। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, কবে জাগ্রত হইবেন? কর, দিন আসতেছে এমন, আবার ভারত সহ সব মুসলমানদের হাতে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তবে রক্ত প্রবাহিত হওয়ার পরে 5 নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলতেছেন এমন সময় আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেড়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখে কি পরিমাণ মানুষ আমরা বোনের হক গুলা দিচ্ছি না, এরকম লোক এখন রৌমারিতে নাই। ধর্মে আসরের নামাজের সময় হয়ে গেছে, মিছা কথা কন কি লিগে, এরকম লোক আছে? আমরা কই আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর কোরআনের এই আইন বইনের হক বুঝায় দেওয়ার মধ্যে সরকার নিষেধ করছে? একটা লোকও কয় না। এর মধ্যে সরকার কইছে দিস না, এরপরও দিছেন কয়জন? কয়জন লোক দিছেন? সাহাবায়ে কেরাম গটি বাটি পর্যন্ত আলাদা করে দিস। আমার আব্বা একজন বড় শাইখুল হাদিস, আমি মিশর থেকে যখন আসছি আমি বলছি আব্বা তোষুকটাও ভাগ করে দিয়ে দেন, আমার ফুফুরা যে তোষুকটা পাবে এটাও ভাগ করে দেন। তো ফুফুরা আমার কথা শুনে আমার হাত চাইবা ধরছে, আরে বাজার এটা কি কস, তোষুক নিয়ে কি করব? কিন্তু কথাটা বলার দায়িত্ব আমার আছে না নাই? নিবে না এটা তার ব্যাপার, পুরাটা যদি দিয়ে দেয় আপনি খান, কোনো অসুবিধা নেই। কিন্তু বইনে চাইতেছে আপনি দেন না, আপনার নামাজ রোজা কদ্দুর কাজে লাগবে আপনি মইরা দেখেন। আরে কথা কয় না? আগে তো ওয়াজ করলাম 8টা হইলে জাহান্নামের আগুন মাফ, এখন এটা একটু মিলাই দেখেন, এটা বান্দার হক, এটা না মাইরে আল্লাহ আপনারা ছাড়বে না। ঠিক কিনা বলেন? এই জন্য যতজন এই মাহফিলে বসলেন বোনের হকের ব্যাপারে সজাগ হন, স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, মেয়েকে ছেলেকে সম্পদ বুঝায় দেন, দিন শিখান। যারা ইসলাম কায়েম করতে চান, আগে আল্লাহর যেই বিধান জমিনে আছে এইটার ব্যাপারে লোকদেরকে বুঝায় তোলে। হিন্দুরা মেয়েদেরকে অধিকার দেয় না, আমরা মুসলমানরা অধিকার দিয়েছি, এটা ইসলামের অনন্য সৌন্দর্য। এই অধিকার যদি ঘরে ঘরে নিশ্চিত করেন, আপনি দেখবেন অটো আমাদের নারীরা যারা মনে করে ইসলাম আসলে কঠিন হয়ে যাবে, মোল্লারা ক্ষমতায় আসলে সব বাড়াবাড়ি বেড়ে যাবে, তারাই তখন বলবে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই মনে বুঝেন নেই না? বুঝছেন? এখানে যারা যারা বসছেন একটু কি আমার এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? কি জানি বলছিলাম বলেন তো দেখি আপনারা। হুদাইটা কইছি, হ্যাঁ, হকটা আদায় করা লাগবে। এই জায়গাটায় আসবেন, হকটা আদায় করবেন, পারবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এমন সময় আসবে নাসুর ইয়াত্তাখিযুনাল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, মানুষকে কোরআনের আলোচনা করতে দেওয়া হবে। আকাল্লুহুম ফিকহান,
এমন নির্বোধদেরকে আলোচনা করতে দিবে যারা কোরআন হাদিস কিছু জানে না, তারাই বড় আলেম সেজে ওয়াজ করবে। ঠিক কিনা বলেন? এটা তো ঠিক করলেন না। বাংলাদেশের ওয়াজের ভিতরে অধিকাংশ হয় এরকম, আয়াত পরে একদিকে, বক্তা যায় আরেক দিকে। এটা হয় কি লিগে আমনে ঘর লাগে, যখনই বক্তা আরেক দিকে স্রোত দিছে আপনি কিল্লিকে কইতে পারেন না যে হুজুর এটি শুনতে আসিনি। ওয়াজের ভিতরে হাসি তামসা, রং ডং, হাবি যাবি। এই যে ওয়াজটা আপনারা এখানে বসে বসে শুনতেছেন, সব কেমন জানেন? আমি গুনাহগার হইতে পারি, সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এক একটা আয়াত নতুন কোনো ওয়াজ যদি আজকে আমার কাছ থেকে শুনে থাকেন, যেটা জিন্দেগিতে আগে শুনেন নাই, আজকে নতুন শিখছেন, নতুন শুনছেন, নতুন জানছেন, এরকম যদি একটা কথা হয়ে থাকে, সব কেমন? রাসূল নিজে হাদিসের ভিতরে বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। যতজন এই মাহফিলে বসছেন, যতগুলো কথা বলছি, 6টা বিষয় নবীজি সতর্ক থাকতে বলছে। এই 6টা এখন আমাদের মধ্যে চলে আসছে। সতর্ক থাকবেন কি দিয়ে? আমল দিয়ে। কেন আমল দিয়ে সতর্ক থাকবেন? এই সময়ে দাজ্জালের গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীব্যাপী। এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্য, বলয় থেকে বাঁচার জন্য, চুম্বক যেভাবে আকর্ষণ করে, দাজ্জালের এই আকর্ষণ থেকে বাঁচার জন্য এখন থেকে নিজেদেরকে আমলি জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে। আমলের বিকল্প কোনো পথ নেই। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে যারা বসছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। যতজন লোক কৃপণ আছেন, টান টান করে হাতগুলা উঠান। সব কৃপণ বুঝেন নাই? ও কৃপণ মানে বুঝেন? কৃপণ মানে কিপটা। কিপটা মানে বখিল। বখিল মানে যার হাত নড়ে না, হাত অচল। এরকম যারা আছেন তারা টান টান করে হাতটা উঠান। এবার যারা হাত অচল না, হাত সচল, আল্লাহর পছন্দের গোলাম যারা, তারা একটু হাতগুলো উঠান, একটু নাড়া দেন সবাই। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত নামায়েন না, হাত নামায়েন না, একটু রাখেন। ওয়াকানাল ইনসানু কাতুরা। অধিকাংশ মানুষ কৃপণ। একটু না দেন তো হাতটা। বারে বাবা, হাত ব্যথা হয়ে গেছে। আমি 1 ঘন্টা হাতটা উঠায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাতটা উঠায় ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আমার তেমন কষ্ট হয় না, আপনাদের খুব কষ্ট হয়েছে? এবার একটু নাড়া দেন, তাহলে কষ্ট চলে যাবে ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? আর নামাজ ছাড়বো না। কোন আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আজকের আসর থেকে শুরু করব ইনশাল্লাহ। এক আঙ্গুল উঁচা করেন, কোন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এমন হাত নাড়ায়েন না, এক আঙ্গুল উঁচা করেন, কোন ইনশাআল্লাহ। আজকের আসর থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। এবার যারা হাতটা উঠাইছেন, পকেটের দিকে হাতটা দেন, পকেটের দিকে বিসমিল্লাহ করে পকেটের দিকে হাত দেন। আমি বড় কোনো কিছু আপনাদের কাছে চাই না। যদ্দূর আছে আল্লাহর জান্নাতের জন্য। মাদ্রাসার তালিবুল ইলমরাও হাত দিছে, ওদের পকেটে কিছু না থাকলে অসুবিধা নেই।